সব সত্যি বলেছেন। আমি সেই নবীর অপেক্ষায় থাকব। একটা অঘটন ঘটে গেছে। মক্কা এবং কুরাইশ গোত্রের উপর বিপদ নেমে এসেছে। কি সর্বনাশ হয়েছে? কি? আল বাররাদ ইবনে কাইস কিলাব গোত্রের একজন সর্দারকে হত্যা করেছে, যিনি আল নুমানের কাফেলাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। কি বলছো? আলবাররা কিলাব গোত্রের একজনকে মেরে ফেলেছে, তাও উকাদের সময়? কাকে হত্যা করেছে হার্ড? তাই সে নিজের দুঃখ চেপে রেখে আমাদের জন্য কিছু করার চেষ্টা করছে, যদিও তার করার মতো কিছুই নেই। আর আমিও তার কাছ থেকে কোনো কিছুই নিতে চাই না। ও সাধারণ বালকদের মতোই জীবনযাপন করুক, চাই না ও ঘরের কোনো দায়িত্ব পালন করুক, যদিও সে জানে না কিভাবে দারিদ্র্যের সঙ্গে মোকাবেলা করতে হয়। তবুও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের জন্য। আমার ভাইয়ের খেয়াল রাখবে মাইসারা। আশা করছি তুমি বাণিজ্যে অনেক লাভবান হবে মোহাম্মদ। আমি খুবই খুশি হয়েছি ফুপি। আমি এই বিষয়ে নিশ্চিত আপনিও আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ বিন আবদুল্লাহর কাজে অবশ্যই অনেক সন্তুষ্ট হবেন। সেও হাসিম গোত্রের পুত্র। সমগ্র আরবের মধ্যে সম্মান ও আভিজাত্যের দিক থেকে তাদের সমকক্ষ আর কেউ নেই। শপথ করে বলছি, সে এতই সৎ যে মক্কার ছোট বড় সকলেই তাকে ডাকে মুহাম্মদ আল আমিন। হে মালিক, আমরা আমাদের মালামালগুলো আসামে বিক্রি করব, তারপর আমরা সকলে ফিরে যাব। এরপর কাফেলারা মক্কা থেকে আসামের পথে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়। বাণিজ্যের দায়িত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়টিতে মুহাম্মদের মধ্যে নবুয়তের বেশ কিছু লক্ষণ দেখা দিল, আর এসবের সাক্ষী হয়েছিল মায়েশারা। যখন কাফেলা শামের ভূমিতে বুশরা শহরে পৌঁছায়, তখন আল্লাহর নবী তাঁর বাণিজ্যে ব্যাপকভাবে সফলতা লাভ করেছিলেন, আর প্রচুর মুনাফা নিয়ে তিনি পুনরায় মক্কায় ফিরে এসেছিলেন।